একটা মজার ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা মাদ্রাসায় দায়িত্বরত আছি, অনেকে আপনারা হয়তোবা জানেন, যারা জানেন না তাদের জানানোর জন্য বললাম। আমাদের মাদ্রাসার একটা দান বাক্স আছে, মাদ্রাসার গেটের কাছেই। আমি এই মাদ্রাসায় দীর্ঘ 6 বছর যাবৎ দায়িত্বরত অবস্থায় আছি। মাদ্রাসার দান বাক্সা আমরা যখন খুলি, স্বাভাবিক 3 থেকে 4 হাজার টাকা করে একবারে বের হয়। এই 6 বছর যাবত এমনটাই চলছে, 3-4-এর ভিতরেই থাকে স্বাভাবিক। কিন্তু গত 6 মাস 5 মাস আগের কথা, আমার মাথায় হঠাৎ করে একটা খেয়াল আসলো, মানুষকে হালালের দিকে আকৃষ্ট করার জন্য, হালাল ইনকামের কথা স্মরণ করে দেওয়ার জন্য আমরা দান বাক্সে একটা স্টিকার লাগালাম, যেখানে লিখে দিলাম সম্পূর্ণ হালাল টাকা দান করুন। আমি স্টিকারটির ছবিটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই লেখাটা দেওয়ার পর এই 4-5 মাস পর আমরা দান বাক্স খুললাম, সেখানে টাকার অঙ্ক, আমি মনে করেছিলাম যে তারা মানুষ উপকৃত হবে, দাওয়াত পাবে, আরো টাকার অঙ্ক বাড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাত্র 1330 টাকা হয়েছে। এখন মানে আমি এটাই চিন্তা পড়ে গেলাম যে টাকা কমাটা বড় কথা না, তাহলে কি যারা দান করতো তাদের অধিকাংশ টাকাটাই কি হারাম? এই কারণে কি এখন হারাম টাকা দেওয়া বাদ দেওয়ার কারণে কি টাকা কমে গেল, নাকি আসলেই হঠাৎ করে টাকা কম হলো? আসলে মানুষের পকেটের ভিতর সুদ নেওয়ার সরঞ্জাম ঢুকিয়ে দিছে। যেমন দেখেন বিকাশ, আমি বিকাশের থেকে টাকা নিতে পারতেছি লোন, আমি জানতেছি আর আল্লাহ জানতেছি। হারাম কিভাবে আমাদের ভিতর ঢুকে গেছে একটু চিন্তা করি। আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, একটু বাস্তবে মুসলমান হওয়ার চেষ্টা করি, ইলম শিক্ষা করি, হালাল হারাম বুঝি, জীবনের মানেটা বুঝি, জীবনটা কি এটা উপলব্ধি করার চেষ্টা করি। সবার কাছে আমার অনুরোধ, আপনি টাকা দান করতেছেন কেন? সবের আশায়। কিন্তু সে টাকাটা যদি হারাম টাকা হয়, তাহলে কিভাবে আপনি তার থেকে সব আশা করতে পারেন?